আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লিস্ট ভিউ। তো গতদিনের মতো আজকেও আমরা একটা নতুন অ্যাপ তৈরি করব এবং সেই অ্যাপটার মধ্যে আমরা মেইনলি লিস্ট ভিউ নিয়ে কাজ করব। আমরা প্রথমে একটা সিম্পল লিস্ট ভিউ আইটেমগুলো তৈরি করব, তারপরে আমাদের নিজের পছন্দ মতো একটা কাস্টম লিস্ট ভিউ আইটেমগুলো তৈরি করব। তো আজকে আমরা যে অ্যাপটা তৈরি করব সেটা হচ্ছে বেসিক্যালি একটা টু ডোন্ট লিস্ট। নর্মালি মানুষজন টু ডু লিস্ট তৈরি করে, কিন্তু তার থেকে টু ডোন্ট লিস্টটা আসলে বেশি কাজের। কারণ আমরা আসলে সবসময় জানি যে আমাদেরকে কি কাজ করতে হবে। যেমন আমরা সবসময় জানি আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে, আমাদেরকে এইচডব্লিউ করতে হবে, আমাদেরকে ওই রিপোর্টটা জমা দিতে হবে বা এই ধরনের কাজ। কিন্তু এই কাজগুলো আমরা কেন করতে পারি না? আমরা করতে পারি না এই জন্য কারণ যে কাজগুলো করার কথা না সেই জিনিসগুলো আমাদের কাজের মাঝখানে চলে আসে। সো যে কাজগুলো করার কথা না সেগুলো যদি আমরা ট্র্যাক রাখতে পারি তাহলে আমরা আলটিমেটলি যে কাজগুলো করার কথা সেগুলো করতে পারবো। তো সেগুলো ট্র্যাক রাখার জন্য একটা টু ডোন্ট লিস্ট তৈরি করবো আমরা। তো অ্যাপটার লেআউটটা হবে হচ্ছে এরকম টাইপের, যে এখানে দুইটা টেক্সট বক্স থাকবে। একটা থাকবে হচ্ছে কোন কাজটা আমরা করতে যাচ্ছি না, আর দ্বিতীয় থাকবে হচ্ছে আমরা কাজটা কেন করতে যাচ্ছি না। সেটাকে যখন আমরা অ্যাড বাটনে ক্লিক করবো তখন হচ্ছে একটা লিস্ট ভিউ এর মধ্যে একটা করে এরকম এলিমেন্ট অ্যাড হয়ে যাবে। সেটার মধ্যে ওই যে টাস্ক আর কজ এই দুটো থাকবে। প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে ডিলিট বাটন থাকবে, যেটাতে ক্লিক করলে হচ্ছে কি ওই আইটেমটা ডিলিট হয়ে যাবে। এবং যদি কোনো একটা আইটেমে সিলেক্ট করা হয় তাহলে কি হবে, এই টেক্সট ভিউ এর মধ্যে এই সিলেক্টেড আইটেমের ইনফরমেশনটা দেখা যাবে। তো এটা আমরা ডিজাইন করবো কিভাবে? যদি আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ খুলি, আমরা যদি একটা প্রজেক্ট খুলি, তাহলে এটা দেখতে হবে এখন। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেআউটটা আছে সেই লেআউটটাকে হচ্ছে লিনিয়ার লেআউটে পরিণত করতে হবে। আমরা আপাতত রিলেটিভ লেআউট নিয়ে কাজ করবো না। তাহলে আমরা যদি এটাকে লিনিয়ার বানিয়ে ফেলি, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার যে অরিয়েন্টেশন সেটাকে হচ্ছে আমরা যাচ্ছি যে উপরে নিচে জিনিসগুলো রাখবো। তার মানে এটার অরিয়েন্টেশন হবে হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে? এখন আমরা হচ্ছে গিয়ে কি করব, এখানে হচ্ছে ফার্স্ট একটা বক্স থাকবে, সেটার মধ্যে হচ্ছে এলিমেন্ট গুলো থাকবে, তার নিচে থাকবে একটা লিস্ট ভিউ, আর তার নিচে থাকবে হচ্ছে টেক্সট ভিউ। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ফার্স্টে একটা উম, একটা লেআউট নিচ্ছি, সেই লেআউটের মধ্যে হচ্ছে পাশাপাশি এলিমেন্ট গুলো থাকবে, রাইট? যদি আমরা পাশাপাশি জন্য একটা লিনিয়ার লেআউট নেই, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট। আচ্ছা, এটার হাইট যেটা সেটা হবে হচ্ছে র্যাপ কন্টেন্ট। এবং ফাইনালি এরপরে থাকবে একটা লিস্ট ভিউ। তাহলে একটা লিস্ট ভিউ রাখি আমরা। লিস্ট ভিউ হচ্ছে কি সেকেন্ড এলিমেন্ট, এবং থার্ড এলিমেন্ট হবে হচ্ছে একটা টেক্সট ভিউ, একটা নর্মাল লার্জ টেক্সট ভিউ। তো এখন কথা হচ্ছে লার্জ টেক্সট ভিউ দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, এই যে লিস্ট ভিউ যেটা আছে সেটার ওয়েটটাকে আমরা 1 করে দেবো। তার মানে অন্যান্য আইটেম গুলো থাকার পরে যতটুকু জায়গা থাকবে সেই জিনিসটা দখল করবে হচ্ছে লিস্ট ভিউ। তো এখন হরাইজন্টাল লিস্ট ভিউ এর মধ্যে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে মেইনলি দুইটা টেক্সট বক্স রাখতে হবে আর একটা বাটন রাখতে হবে। তাহলে আমরা কি করব, দুইটা টেক্সট ভিউ যদি উপর থেকে নিচে রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা ভার্টিক্যাল লেআউট রাখতে হবে। তাহলে ভার্টিক্যাল লেআউট যদি আমরা রাখি তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল লেআউট। তাহলে এই ভার্টিক্যাল লেআউটের মধ্যে দুইটা জিনিস থাকবে, দুইটা প্লেন টেক্সট থাকবে। একটা হচ্ছে টাস্কের জন্য, আর একটা থাকবে হচ্ছে কজের জন্য। ঠিক আছে? আর এই লেআউট গুলোর পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে একটা বাটন, সেটা দিয়ে আমরা যখন ক্লিক করবো তখন হচ্ছে আলটিমেটলি এলিমেন্টটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা রাখতে চাই হচ্ছে একটা ইমেজ বাটন। তাহলে আমরা এই লেআউটের মধ্যে আরেকটা ইমেজ বাটন রাখবো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে জিনিসগুলো একটু সাইজ করি। ফার্স্ট অফ অল এখানে যে লিনিয়ার লেআউট আছে সেটার উইডথটা হবে হচ্ছে ফিল প্যারেন্ট, আর এটার উইডথটা হবে হচ্ছে ফিল প্যারেন্ট, কারণ আমরা আছি পুরোটা জায়গা দখল করে থাকবে। আচ্ছা, আর হাইটটা তো র্যাপ কন্টেন্ট, ঠিক আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার হাইট, এটা হচ্ছে র্যাপ কন্টেন্ট হবে। হাইটটা হবে হচ্ছে র্যাপ কন্টেন্ট, আমরা দুটো জিনিস দখল করে থাকবে। ফাইন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ বাটন যেটা, সেটা ওয়েট হবে আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে এটার উইডথ হচ্ছে গিয়ে ম্যাচ প্যারেন্ট। তাহলে যেটা করতে হবে, যেটার ওয়েট হচ্ছে 1 আর এটার ওয়েট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন ইমেজ বাটনটার মধ্যে কিছুই নেই, কাজে আমরা চাচ্ছি এটার মধ্যে একটা করে আইকন দিয়ে দিতে। আমরা চাচ্ছি একটা অ্যাড আইকন দিব। তাহলে আমরা এখানে যে সোর্স আছে সেই সোর্স থেকে সিলেক্ট করবো একটা প্লাস বাটন। তাহলে আমরা দেখি অ্যান্ড্রয়েডের মধ্যে বাই ডিফল্ট প্লাস বাটন আছে কিনা করবো। দেখা যায় ড্রয়াবলস এর মধ্যে আমরা যদি অ্যাড লিখে সার্চ করি তাহলে দেখা যাচ্ছে অ্যাড নামে একটা সুন্দর বাটন আছে। তাহলে সেই বাটনটা যদি আমরা সিলেক্ট করি, জিনিসটা একটু বাগি,
তাহলে আলটিমেটলি জিনিসটা সিলেক্ট হয়ে গেল। তো এখন কথা হচ্ছে এই জিনিসটা খুবই কম্প্রেসড অবস্থায় আছে। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যেটার হাইট যেটা, সে হাইটটা হচ্ছে ফিল প্যারেন্ট করে দিই, ঠিক আছে। আর উইডথ যেটা সেটা হচ্ছে একটু আমাদের সুইটেবল 100 ডিপি যদি করি তাহলে হচ্ছে মোটামুটি দেখতে পারবো। এখন এই যে টেক্সটটা, এটার নাম হচ্ছে, ধরা যাক এটার নাম হচ্ছে টেক্সট বক্স। না, প্রথমটা তো হচ্ছে টাস্ক, তাহলে প্রথমটা হচ্ছে টেক্সট টাস্ক, আর দ্বিতীয়টা হচ্ছে টেক্সট বক্স। এখন এটার যে হিন্ট, সেই হিন্টটা হবে হচ্ছে টেক্সট হিন্ট, প্রথমটার হিন্ট হবে হচ্ছে টাস্ক, আর দ্বিতীয়টার হিন্ট হবে হচ্ছে বক্স। তাহলে আমাদের লেআউট গুলো মোটামুটি রেডি। আমরা জাস্ট এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এটার উইডথটা যেটা সেটা হবে হচ্ছে গিয়ে ফিল প্যারেন্ট, এটা করে দিব। আর হাইট তো র্যাপ কন্টেন্ট, ঠিক আছে। এটার নাম হবে হচ্ছে LBL সিলেকশন, সিলেক্ট করলে যেটা দেখাবে। আর এটার নাম লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউ থাকুক, আমরা জাস্ট চয়েস মোড থেকে সিঙ্গেল চয়েস দিয়ে দিই। আচ্ছা, আর এটার নাম তো ঠিক করা হয়েছে, আর এটার নাম হচ্ছে বিটিএন অ্যাড, ঠিক আছে। তাহলে আমাদের ইউআই এলিমেন্ট মোটামুটি রেডি। এখন আমরা যেটা করতে চাই, তাহলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আপাতত লিস্ট ভিউ এর মধ্যে সিম্পল একটা আউটপুট দেখাতে চাই। আমরা চাচ্ছি যে এরকম টাইপের এলিমেন্ট দেখাতে হলে আমাদের কি কি কাজ করতে হবে। এটার জন্য আমাদেরকে যে জিনিসটার সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার। তাহলে অ্যারে অ্যাডাপ্টার সাথে আমরা একটু পরিচিত হয়েছি। ধরা যাক আমার কাছে কিছু ইনফরমেশন আছে, আমি একটা চিঠিতে ইনফরমেশনটা লিখছি, এখন সেটা কি করতে হবে, এটা কোনো একটা ডেস্টিনেশনে পাঠাতে হবে। তাহলে এটার জন্য আমরা কি ব্যবহার করি, একটা খাম ব্যবহার করি অবশ্যই। আমরা চিঠিতে যে ইনফরমেশনটা লিখি তারপর একটা খামের মধ্যে ভরে সেটাকে হচ্ছে ডেস্টিনেশনে পাঠিয়ে দিই। তো আমাদের এখানে সিনারিওটা মোটামুটি সিমিলার। আমাদের এখানে ইনফরমেশন যেগুলো আছে সেই ইনফরমেশন গুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং এর অ্যারে। কতগুলো স্ট্রিং আছে, সেই স্ট্রিং ইনফরমেশন গুলো আমাকে কি করতে হবে, একটা লিস্ট ভিউ এর মধ্যে শো করতে হবে। তাহলে এখানে যদি শো করতে হয় তাহলে আমাদেরকে মাঝখানে একটা এনভেলপ ইউজ করতে হবে। সেই এনভেলপটাকে আমরা বলবো হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার। নর্মালি একটা এনভেলপে কি কি থাকে, প্রেরকের নাম থাকে, প্রাপকের নাম থাকে, এবং আলটিমেটলি যে লেটারটা সেই লেটারটা থাকে। তো এখানে প্রেরক হচ্ছে আলটিমেটলি কনটেক্সটটা, আমরা আসলে কোন কনটেক্সটে পাস করছি সেটা হচ্ছে বেসিক্যালি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট বা দিস। আর রিসিভার যেটা, সেই রিসিভারটা কি খেয়াল করে দেখো একটু, যে এই যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিং গুলো আমাকে এইখানে শো করতে হবে। এখন এই যে লিস্ট ভিউ এর মধ্যে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে সেই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা করে টেক্সট ভিউ। আমাকে যেটা করতে হবে সেই রিসিভারের জায়গায় রাখতে হবে হচ্ছে এই এলিমেন্টের টেক্সট ভিউ লাগে। এবং আলটিমেটলি বুঝতে পারছো লেটারটা কি হবে, লেটারটা হবে হচ্ছে কি এই অ্যারেটা। তার মানে আমাদের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা এরকম, যে অ্যাডাপ্টার যেটা করবে সেটা হচ্ছে ডাটা সোর্সটা নিবে এবং সেটাকে ভিউ করার জন্য একটা অ্যাডাপ্টার ভিউ থাকবে। আমাদের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে একটা অ্যারে লিস্ট, এবং অ্যাডাপ্টার ভিউ হিসেবে আমরা ইউজ করবো হচ্ছে লিস্ট ভিউ, যেটা আমরা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। এখন অ্যারে অ্যাডাপ্টার যেটা আছে সেটার কনস্ট্রাক্টর হচ্ছে তিনটা প্যারামিটার। তিনটা প্যারামিটার কেমন, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সট হচ্ছে বেসিক্যালি ওই যে চিঠিটা কে পাঠাচ্ছে সেই জিনিসটা। আমাদের এক্ষেত্রে প্রথমে কনটেক্সট হিসেবে আমরা ইউজ করবো হচ্ছে দিস, মানে বেসিক্যালি যেই অ্যাক্টিভিটি আমরা ইউজ করতেছি। আর দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে রিসোর্স, মানে হচ্ছে কোথায় আমরা শো করবো জিনিসটা, মানে সোজা কথা জিনিসটা হচ্ছে কাকে পাঠাচ্ছি আমরা। আমরা পাঠাচ্ছি হচ্ছে ওই লিস্ট ভিউর যে টেক্সটটা, সেটাকে আমরা কিভাবে বের করবো সেটা হচ্ছে আমরা এখানে দেখছি। থার্ড এলিমেন্টটা হতে পারে আইদার কোনো একটা অ্যারে অথবা হতে পারে কোনো একটা লিস্ট। সেটার মধ্যে থাকবে বেসিক্যালি কি কি জিনিস আমরা পাঠাচ্ছি, সেটা হচ্ছে অ্যারে অফ ইনফরমেশন। তো এটা যদি আমরা কোড করতে চাই তাহলে জিনিসটা কেমন হবে, ফার্স্ট আমাদের একটা অ্যারে লিস্ট তৈরি করতে হবে। তাহলে আমরা লিখি এইভাবে, যে আমরা এটার জন্য যদি কোড লিখি তাহলে আমরা আমাদের অন ক্রিয়েট অ্যাক্টিভিটির মধ্যে কোড লিখতে হবে। তাহলে আমরা যদি কোড লিখি শুরু করি তাহলে জিনিসটা কেমন হবে, আমাদের একটা অ্যারে লিস্ট লাগবে। ধরা যাক অ্যারে লিস্টটাকে যদি আমরা এখানে রাখি, যে অ্যারে লিস্ট আইটেমস, ঠিক আছে, এই ইনফরমেশনগুলো রাখতে হবে। এখন আইটেমসকে ফার্স্ট ইনিশিয়ালাইজ করতে হবে। ইয়েস, এটা আমি ইম্পোর্ট করতে চাই। চলে আসছে। তাহলে আইটেমস ইকুয়ালস টু হচ্ছে নিউ অ্যারে লিস্ট। এখন আমি কি করতে চাই, আইটেমস এর মধ্যে ইনফরমেশন গুলো অ্যাড করতে চাই। তাহলে আইটেমস ডট অ্যাড, অ্যাড করতে চাই হচ্ছে সে আইটেম 1, তারপর আমি অ্যাড করতে চাই হচ্ছে আইটেম 2, তারপর আমি অ্যাড করতে চাই আইটেম
মানে আমার ইনফরমেশন গুলো হচ্ছে রেডি। এরপরে কি করতে হবে, এই ইনফরমেশন গুলোকে আমাকে শো করতে হবে। শো করার জন্য আমরা কি করবো, একটা অ্যারে অ্যাডাপ্টার তৈরি করবো। তাহলে জিনিসটাকে লিখবো আমরা এইভাবে যে অ্যারে অ্যাডাপ্টার স্ট্রিং, অ্যাডাপ্টার নাম দিলাম আমরা সমান হচ্ছে নিউ অ্যারে অ্যাডাপ্টার স্ট্রিং। তাহলে এখানে কি করতে হবে, তিনটা প্যারামিটার পাস করতে হবে। প্রথম প্যারামিটারটা হচ্ছে কনটেক্সট, সেকেন্ড প্যারামিটার হচ্ছে আসলে রিসোর্সেস। তাহলে ফার্স্টে কনটেক্সট, এখানে কনটেক্সটে কি হবে, কনটেক্সট হচ্ছে কি অ্যাক্টিভিটি, যেটা তার মানে হচ্ছে দিস। সেকেন্ড প্যারামিটারটা হবে হচ্ছে রিসোর্সেস। তাহলে রিসোর্স কি হতে পারে, রিসোর্সটা হচ্ছে আমাদের ওই যে লিস্ট ভিউ টেক্সট ভিউটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখবো, আর ডট, না এখানে লিখতে হবে আর ডট না, এখানে লিখতে হবে অ্যান্ড্রয়েড ডট আর, কারণ লিস্ট ভিউ তো অ্যান্ড্রয়েডের নিজস্ব। তাহলে সেটার মধ্যে যে লেআউট গুলো আছে সেটার মধ্যে আমরা সিম্পল যে লিস্ট আইটেম সেই লেআউটটা আমরা নিচ্ছি। তাহলে অ্যান্ড্রয়েড বুঝে যাবে যে কোথায় আসলে টেক্সটটাকে সেট করতে হবে। আর থার্ড ইনফরমেশন হবে হচ্ছে কি এই যে যে অ্যারে লিস্ট আছে, তাহলে তার মানে এখানে হবে হচ্ছে আইটেম। তাহলে আমাদের অ্যারে অ্যাডাপ্টার রেডি হয়ে গেল। তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যারে অ্যাডাপ্টার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওই যে লিস্ট ভিউ যেটা আছে সেই লিস্ট ভিউটা তৈরি করবো। তাহলে আমরা লিখি এভাবে যে লিস্ট ভিউ এবং লিস্ট ভিউটা যদি আমরা ইনিশিয়ালাইজ করি হচ্ছে গিয়ে লিস্ট ভিউ, আর এখানে হবে হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি, এবং আমাদের যে লিস্ট ভিউটা আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে এই জিনিসটা। এখন আমরা যদি সিম্পলি লিখি যে lbw ডট সেট অ্যাডাপ্টার, সেটার মধ্যে কি থাকবে, আমাদের যে অ্যাডাপ্টার সেটা। তাই এটা যদি আমরা সেট করে দিই তাইলে আমাদের লিস্টটা শো করবে। তাহলে আমরা যদি জিনিসটাকে রান করি তাহলে জিনিসটা দেখতে হবে। এখন যদি আমরা আমাদের ডিভাইসে সিলেক্ট করে দিই তাহলে আলটিমেটলি কি হবে, কম্পাইল করে জিনিসটাকে রান করবে। তো অ্যাপটা যখন আমরা রান করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা হচ্ছে যে আইটেম 1 2 3 এই জিনিসগুলো হচ্ছে আমাদের লিস্টের মধ্যে চলে আসছে। তো আমরা জাস্ট ছোট্ট একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখানে কিছু লিখলে সেটা অ্যাড বাটনে ক্লিক করলে এখানে আসবে, আর এখানে সিলেক্ট করলে এখানে আসবে। তাহলে এটার জন্য কি করতে হবে, আমাকে হচ্ছে দুটো এডিট টেক্সট নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখবো এভাবে এডিট টেক্সট, যেটার নাম হচ্ছে হয়তো T1 আর T2, নামটা খুব একটা জরুরি না। আর লাগবে হচ্ছে একটা ইমেজ বাটন, সেটা হবে হচ্ছে BTN অ্যাড। এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা লিস্ট, কি বলে, একটা হচ্ছে টেক্সট ভিউ, সেটার নাম দিলাম ধরো সেই টেক্সট ভিউ, এর নাম হচ্ছে LBL সিলেকশন। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমাদের কাজ হবে এটাকে ইনিশিয়ালাইজ করা। তাহলে এখন একটা একটা করে ইনিশিয়ালাইজ করি। T1 যেটা সেটা হচ্ছে একটা এডিট টেক্সট, তাহলে এটা হবে হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি, এবং আইডিটা হবে হচ্ছে টেক্সট টাস্ক, প্রথমটা হচ্ছে টাস্ক। T2টা হবে এডিট টেক্সট, আর এটা হবে হচ্ছে টেক্সট বক্স। তারপরে বাটন যেটা সেটা হচ্ছে BTN অ্যাড, সেটা হবে ইমেজ বাটন, এবং ফাইন্ড ভিউ বাই আইডি এটা হবে BTN অ্যাড। তারপরে আর কি বাকি আছে, টেক্সট ভিউ, তাই না? তাহলে LBL সিলেকশন, এটা হবে একটা টেক্সট ভিউ, এবং এটার পয়েন্টার হবে হচ্ছে LBL সিলেকশন। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে চাই, আমরা চাই হচ্ছে গিয়ে বাটনটাতে যখন ক্লিক করা হবে তখন কাজ করবে। তাহলে আমরা বাটনের ক্লিক ইভেন্টটা লিখি BTN অ্যাড ডট সেট অন ক্লিক লিসেনার। আচ্ছা, এখন কি করতে হবে, জাস্ট নিউ লিখে আমি কন্ট্রোল দিয়ে স্পেস দিব। কন্ট্রোল স্পেস দিলে অটোমেটিক চলে আসবে এখানে কোন
ক্লাস ডিক্লেয়ার করতে হবে। এখানে অন ক্লিক লিসেনার ক্লাস তৈরি করতে হবে। তাহলে এন্টার দিলে এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবং সেটার অন ক্লিক ইভেন্টটাকে আমাকে ওভাররাইড করতে হবে। আচ্ছা, আমি চাচ্ছি প্রথমে জাস্ট যে কোনো একটা স্ট্রিং আছে, স্ট্রিং এস, এটা হবে হচ্ছে সে আমরা যে টেক্সট ওয়ানটা ছিল t1 ডট গেট টেক্সট, এই জিনিসটা। তো এটাকে ডট স্ট্রিং না দিয়ে আমরা ডট টু স্ট্রিং করে দিই, তাহলে হচ্ছে জিনিসটা সেভ হবে। ওকে, তাহলে এই যে ইনফরমেশনটা এটা আমরা কি করতে চাই, আমরা ফার্স্ট আইটেমস অ্যাড করতে চাই। আমরা যদি আইটেমস অ্যাড করে দিই তাহলে কি হবে, জিনিসটা ইনফরমেশনটা আমরা চিঠির মধ্যে দিয়ে দিলাম। এখন কি করতে হবে, আমাকে চিঠিটা পোস্ট করতে হবে। তাহলে পোস্ট করার জন্য কি করতে হবে, এই অ্যারে অ্যাডাপ্টার যেটা আছে সেটাকে বলে দিতে হবে যে এটার মধ্যে নতুন একটা আইটেম অ্যাড হয়েছে, তাহলে সে অটোমেটিক জিনিসটা আপডেট করে দেবে। তাহলে কি করতে হবে, লিখতে হবে অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সিস্টেম। এটা যখন আমরা করবো তখন আলটিমেটলি জিনিসটা লিস্ট ভিউ এর মধ্যে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে গিয়ে ক্লিক ইভেন্ট। এখন আমরা যেটা করতে চাই, আমরা চাই যে লিস্ট ভিউতে যখন আমরা ক্লিক করব তখন যা সিলেক্ট হচ্ছে সেই জিনিসটা আলটিমেটলি লেভেলের মধ্যে শো করবে। তাহলে আমাদের যেটা করতে হবে, লিস্ট ভিউর যে আইটেমগুলো আছে সেগুলোতে ক্লিক করলে যা হবে সেটা কোড লিখতে হবে, যে lvw ডট সেট অন আইটেম ক্লিক, অন আইটেম ক্লিক লিসেনার। তাহলে এখন একই রকম ভাবে আমরা যদি নিউ লিখি তারপরে কন্ট্রোল স্পেস দিই, তাহলে হচ্ছে অন আইটেম ক্লিক লিসেনার ডিক্লারেশন গুলো চলে আসবে। তাহলে এখানে অনেকগুলা জিনিস আমাকে দেওয়া হচ্ছে, তার মধ্যে পজিশনটা হচ্ছে আমাদের কাজে লাগবে। এখানে কোন একটা আইটেমে ক্লিক করা হলে যেটা পজিশনটা থাকবে সেই পজিশনটা আমাকে পাস করে দেওয়া হবে। এখন সেম পজিশন কিন্তু আসলে এই যে অ্যারে লিস্ট যেটা ছিল সেটা আইটেমটা। তাহলে আমাকে বেসিক্যালি যেটা করতে হবে, আইটেমস এর ওই পজিশনের মধ্যে কোন ইনফরমেশন আছে সেটা শো করতে হবে। তাহলে আমরা কি করব, lbl সিলেকশন যেটা সেটার মধ্যে এটা ডট সেট টেক্সট, এখানে আমরা কোন টেক্সট সেট করব সেটা হচ্ছে আইটেমস ডট গেট ইন্ডেক্স। ইন্ডেক্সটা কি হবে, ইন্ডেক্সটা হবে সিম্পলি এই পজিশনটা, পজিশন। ওকে, তাহলে আলটিমেটলি জিনিসটা শো করবে। তাহলে এখন যদি আমরা রান করি তাহলে জিনিসটা কাজ করা উচিত। তাহলে জিনিসটা এখন রান করলো। তো আমরা যদি কোনো একটা কিছু লিখি যে সে টাস্ক 4 যদি অ্যাড করি তাহলে কি হবে, সেটা টাস্ক 4 হিসেবে অ্যাড হয়ে গেল। এখন যদি আমরা সিলেক্ট করি কোনো একটা কিছু তাহলে কি হবে, যেমন আমি যদি আইটেম 1 আইটেম 2 তে ক্লিক করি তাহলে হচ্ছে আইটেম 2 এখানে শো করবে। যদি আমি টাস্ক 4 শো করি ক্লিক করি তাহলে হচ্ছে টাস্ক 4 শো করবে। তার মানে আমাদের বেসিক যে অ্যাপটা সেটা হচ্ছে কাজ করতেছে। তো আমাদের বেসিক আউটলাইন ছিল এটাই, যে আমরা একদম প্রিমিটিভ একটা লিস্ট শো করব। তো এখন যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা রিসোর্সের মধ্যে লিখছিলাম android.r.layout.simpleList। আমরা যদি সিম্পল লিস্ট লিখি তাহলে জিনিসটা এরকম হবে। এটার পরিবর্তে যদি আমরা এরকম লিখি যে r.layout.simpleList সিঙ্গেল চয়েস, তাহলে হচ্ছে এখানে টেক্সট ভিউয়ের পরিবর্তে থাকবে হচ্ছে রেডিও বাটন এবং অন্যান্য কোডগুলোর কাজ হচ্ছে একদম হুবহু একই রকম হবে। আর যদি আমরা মাল্টিপল চয়েস চাই তাহলে হচ্ছে লেআউটে সিলেক্ট করতে হবে সিম্পল লিস্ট আইটেম মাল্টিপল চয়েস। ঠিক আছে,